কি করছো? সত্যিকারের কমলেশ। খাঞ্চা মুভি রিভিউ। খাঞ্চা আমাদের সমাজে অবিবাহিত মহিলাদের অবস্থা এবং তাদের মর্যাদা এবং ক্ষমতা নির্বিশেষে পুরুষদের দ্বারা তাদের সাথে কিভাবে আচরণ করা হয় তা নিয়ে আলোচনা করে। পারুল তার জীবনের জন্য দৌড়াচ্ছে। বসের এক পলক এবং দুর্বৃত্তরা তার পিছনে ছুটছে। ছবিটি একটি আকর্ষণীয় নোটে শুরু হয় এবং পরিচালক নিশ্চিত করেন যে দর্শকরা গল্পের সাথে আবদ্ধ হয়। দুঃখের বিষয়ে প্রাথমিক উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয় না। আমাদের সাথে সাথে চরিত্রগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সমিতা, ঋতুপর্ণা সেনগুপ্ত, একজন মার্কেটিং এক্সিকিউটিভ, একটি নামী কর্পোরেট হাউসে কাজ। যখন এই মুভি অটতে আসবে তখন ফুল মুভি এই চ্যানেল আপলোড করে দেওয়া হবে। তাই সবার আগে এই মুভি দেখতে চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। করেন একজন বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত। তিনি একটি ছোট অ্যাপার্টমেন্টে একা থাকেন এবং প্রায়শই কর্মক্ষেত্রে নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে পান। অন্যদিকে পারুল পর্ণমিত্র, একটি গ্রামের একজন নিষ্পাপ এতিম মেয়ে। তার কাকা তাকে গ্রামের প্রধানের ছেলে নেতাইয়ের সাথে শহরে পাঠিয়ে দেন, যিনি পরে তার সুযোগ নেন এবং টাকার জন্য তাকে বিক্রি করার চেষ্টা করেন। পারুল যখন সাহায্য চান তখন সমিতা, যদিও দ্বিধাগ্রস্তভাবে, তাকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। দুর্বৃত্তদের দ্বারা যুবতী মেয়েটিকে হয়রানি এবং অপহরণ করা হবে এই ভয়ে সমিতা তাকে ঘরের ভেতরে আটকে রাখে যখন সে অফিসে থাকে না। পারুলও তার নতুন দিদির সাথে থাকতে পেরে খুশি। সুরজিত, ঋত্বিক চক্রবর্তী, একজন সাংবাদিক এবং সমিতার বন্ধু, সংকটে থাকা দুই মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা তিনজনকে ধীরে ধীরে বন্ধন করতে দেখি। একে অপরের প্রতি আস্থা এবং শ্রদ্ধা তৈরি হয়। সমিতা সুরজিৎকে আরও ভালোভাবে জানতে পারলে সে বুঝতে পারে যে সমস্ত পুরুষই সে যতটা খারাপ বলে মনে করে ততটা খারাপ নয়। সে রাহুলের, অরিজিৎ দত্ত ঠিক বিপরীত। তার তাৎক্ষণিক বশ, একজন কৌশলী পুরুষ এবং একজন নারীবাদী। ঋতুপর্ণা প্রথমার্ধে একটি স্বাভাবিক অভিনয় করেন। তিনি একজন পেশাদার হিসাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী, কিন্তু যখন তিনি একা থাকেন তখন তিনি দুর্বল, সঙ্গ কামনা করেন, তার মেয়ের সাথে দেখা করতে মরিয়া, তার প্রাক্তন স্বামীর সাথে থাকেন। কিন্তু দ্বিতীয়ার্ধে তার চরিত্রটি তার স্পার্ক হারিয়ে ফেলে। সুরজিতের সাথে কথা বলার পর তার হিস্টিরিয়াস কল আপনার হৃদয়কে টানতে ব্যর্থ হয়। পার্ণ তার নির্লজ্জ এবং অসম্মানজনক অবতারে ভালো, তার গ্রাম্য কথাবার্তা এবং শারীরিক ভাষা সব মিলিয়ে। ঋত্বিক যথারীতি ভালো। অরিজিৎ দত্ত তার ভূমিকার প্রতি সুবিচার করেছেন। সমিতার প্রাক্তন স্বামী অরূপের চরিত্রে ফের দোষ এবং তার প্রাক্তন শাশুড়ির চরিত্রে খেয়ালি গল্পে খুব বেশি কিছু যোগ করেননি। এছাড়াও খেয়ালির সংলাপ পরিবেশনায় একটি স্বতন্ত্র নাট্যস্পর্শ রয়েছে যা কিছুটা অপ্রয়োজনীয় বলে মনে হয়। মূল গল্পটি নিঃসন্দেহে চিত্তাকর্ষক, তবে সমস্যাটি এর বাস্তবায়নে। ছবিটি অপ্রয়োজনীয়ভাবে প্রসারিত হয় যতক্ষণ না কেউ আর সহ্য করতে পারে না। আখ্যানটি রৈখিক এবং মাঝে মাঝে যুক্তিকে অস্বীকার করে। উদাহরণস্বরূপ, যখন গুন্ডারা তাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তখন পুলিশ কেন তাদের ধরতে এত সময় নেয়? পরিচালক আকরাম খানের দ্বিতীয় ছবি খাঁচা, দ্য কেজ, 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্তির সময়কালে তৈরি। এটি ছিল বাংলাদেশ থেকে এই বছরের অস্কারের জন্য জমা দেওয়া অফিসিয়াল নির্বাচন। হাসান আজিজুল হকের একই নামের গল্প বিয়ের উপর ভিত্তি করে তৈরি এই 110 মিনিটের সিনেমাটি 16 বছরের সময়কাল জুড়ে বিস্তৃত। উপন্যাসের মতো করে সাজানো এই সিনেমার গল্প শুরু হয় 1948 সালে বাংলাদেশের যশোরে। উচ্চ বর্ণের হিন্দু ব্রাহ্মণ অম্বুজখ চক্রবর্তী, আজাদ আবুল কালাম, মুসলিম প্রধান পূর্ব বাংলায় তার পারিবারিক বাড়ি বদল করে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গে চলে যাওয়ার জন্য উপযুক্ত আগ্রহীদের খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠেন। বাড়ি বদলানোর জন্য বেশ কিছু সম্ভাবনা তৈরি হয় এবং ভেঙে পড়ে। বছরের পর বছর ধরে তার স্ত্রী সরজিনী জেয়া আহসান অস্থির হয়ে পড়েন। তাদের সন্তানরা ভারতে চলে আসার পর নতুন করে শুরু করার আশায় স্কুল ছেড়ে দেয়। কিন্তু ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার 16 বছর পর অম্বুজখ অবশেষে স্থানান্তরিত হওয়ার ব্যাপারে হাল ছেড়ে দেয় যখন স্পষ্ট হয় যে অনেক দেরি হয়ে গেছে। শুরুর দৃশ্যটি ছবির মেজাজ এবং সুর নির্ধারণ করে। অম্বুজখ ডাকঘরে যায় এবং অপেক্ষা করে, সম্ভাব্য বাড়ি বদলানোর অংশীদারের কাছ থেকে একটি চিঠির প্রত্যাশায়। শীঘ্রই আমরা সারজিনীর সাথে ঘরের কাজকর্মের দেখা পাই। তাদের বিশাল সম্পত্তি তাদের সমৃদ্ধ অতীতের প্রমাণ বহন করে। তাদের ছেলে সূর্য এবং অরুণ এবং মেয়ে পুষ্পা সকলেই স্থানীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়, কারণ তারা অনুগ্রহ থেকে ছিটকে পড়েছে। তবে এই শিশুরা ভারতে চলে যাওয়ার বিলম্ব নিয়ে খুব বেশি চিন্তিত বলে মনে হয় না, এবং আমরা দেখতে পাই না
যে তারা ভারতে থাকার ফলে শেষ পর্যন্ত কিভাবে প্রভাবিত হয়। একমাত্র চরিত্র যার দৃশ্যমান আখ্যানের ধারা ছিল তিনি হলেন অম্বুজাখু। ছবিটিতে একজন সুসংগঠিত ডাক্তার থেকে একজন অসংলগ্ন সঙ্গীতোৎসাহী হয়ে ওঠার যাত্রা অনুসরণ করা হয়েছিল। যদিও সময়ের সাথে সাথে সার্জিনি আরও অভিশাপ দেন, তার চূড়ান্ত দৃশ্যে তার কঠোর পদক্ষেপগুলিকে ন্যায্যতা দেওয়ার জন্য তার কোনো স্পষ্ট চরিত্রের ধারা ছিল না। বাংলাদেশের গ্রামাঞ্চলে যারা গেছেন তারা যে কেউ পুরো ছবিটি জুড়ে ব্যবহৃত প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করতে পারেন। ঝিনুকের কিচিরমিচির, কুকুরের ঘেউ ঘেউ এবং টিকটিকিদের কান্নার অবিরাম শব্দ কেবল পরিবেশ তৈরি করে না, এটি দর্শকদের গ্রামীণ বাংলার ঠিক মাঝখানে নিয়ে যায়। শব্দকে প্রতীকীভাবেও ব্যবহার করা হয়েছে এবং ছবিতে একটি আধ্যাত্মিক উপাদানের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। কুকুরের ঘেউ ঘেউকে একটি অশুভ লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অন্যদিকে বিলাপকারী টিকটিকিরা ঘরের ঈশ্বরের দর্শনের প্রতিনিধিত্ব করে।